ॐ अपवित्रः पवित्रो वा सर्वावस्थं गतोऽपि वा यः स्मरेत् पुण्डरीकाक्षं सा वै अभ्यन्तरः शुचिः। নমস্কার। সনাতনী প্রচার পর্বে প্রত্যেক সনাতনী মনস্ক ভক্তবৃন্দদের সাদর আমন্ত্রণ ও হার্দিক অভিনন্দন। আমরা যে মন্ত্র উচ্চারণ করলাম সেই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমাদের আত্মা এবং শরীরের পরিশুদ্ধি ঘটল। অর্থাৎ এই মন্ত্রের যে অর্থ, সে অর্থ হলো পবিত্র বা অপবিত্র অবস্থায় ভেতরে এবং বাহিরে, অর্থাৎ শরীর এবং মনের অন্তরের দুই ক্ষেত্রে যদি আমরা শুদ্ধতা অর্জন করতে চাই, তাহলে পুণ্ডরীকাক্ষ অর্থাৎ কমললোচন শ্রী ভগবান বিষ্ণুর স্মরণ যদি আমরা করে থাকি, তাহলে আমরা সাথে সাথে পবিত্রতা অর্জন করতে পারব। আমরা দেখেছি যে পুজোর সময় পুরোহিত মশাই জল ছিটিয়ে এই মন্ত্র সবাইকে দিয়ে বলা করান। আমরা ভাবি যে এই মন্ত্রোচ্চারণের মাধ্যমে আমাদের শরীর মন যে পরিশুদ্ধি ঘটছে, কিন্তু এটার অর্থ হলো যে পবিত্র এবং অপবিত্র উভয় অবস্থাতেই যদি শ্রী হরি ভগবান শ্রী বিষ্ণুর যদি স্মরণ করা যায়, তাহলে কিন্তু শরীর মন সাথে সাথেই পবিত্র হয়ে যায়। আমরা যারা পুজো অর্চনা করি, যারা নিত্য নৈমিত্তিক ঠাকুরের সেবা দিয়ে থাকি, তারা যদি এই মন্ত্র উচ্চারণ করে থাকেন প্রত্যহ পুজো শুরু করার সময়, তাহলে তাদের দেহ মনের শুদ্ধিকরণ ঘটবে। তাই আমরা সনাতনী প্রচার পর্বে, বৈদিক শাস্ত্রের প্রচার পর্বে প্রত্যেককে আহ্বান করছি যে পুজোর সময় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিজের দেহ মনের শুদ্ধিকরণের দ্বারা ভগবানের সেবা কার্যে নিযুক্তি করতে পারেন, নিজেকে নিযুক্ত হতে পারেন। এর ফলে জীবনের অনেক দিক খুলে যাবে, অনেক শান্তি প্রশান্তি মনের মধ্যে প্রাপ্ত হবে। তাই সবাই একসাথে বলি, জয় শ্রী হরির জয়, জয় ভগবান কৃষ্ণের জয়, জয় ভগবান বিষ্ণুর জয়, জয় শ্রী কৃষ্ণের জয়, জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম।